সুপ্রিয় দর্শক, আমরা আপনারা জানেন ইতিমধ্যেই যে মেহেরপুরের প্রাণ কেন্দ্র এবং খুব ঐতিহ্যবাহী একটা প্রাথমিক বিদ্যালয়, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী গতকালকে সেই ছুটির ঘন্টার মতো আটকা পড়েছিল। পরে যারা উদ্ধার করেছে তার মধ্যে অন্যতম একজন। তো আপনারা কিভাবে শুনলেন বা কিভাবে দেখলেন আর উদ্ধার হলো কিভাবে একটু যদি বলেন। আমার দোকান হচ্ছে স্কুলের সামনে, তো হচ্ছে আমি দোকানে ছিলাম, এক পেয়ারা ব্যবসায়িক ওই এটা গলি ছিল, গলির ভিতরে প্রসাব করতে যায়। ও হচ্ছে প্রসাব করতে যায়, ওই সময়তে ওখানে তো শুনতে পাই যে একটা বাচ্চা কান্নাকাটি করছে। আচ্ছা, তখন ওই সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে, আগে আগে সন্ধ্যার আগে 5টার দিকে, আনুমানিক 5টা বাজবে। ওই পেয়ারাওয়ালা আবার হচ্ছে এই যে এখানে পাশে আবার রস বিক্রি করে, ওনাকে এসে বলে। উনি তখন আবার দেখি যে আমাকে ডাকতে আসছে যে দেখেন ভিতরে একটা বাচ্চা কান্নাকাটি করছে, মনে হয় তো ম্যাডামের নাম্বার আছে কিনা। ম্যাডামের নাম্বার তো আমার গেটে তালা দেওয়া, তখন গেটে তালা দেওয়া ছিল, মেন ফটকে তালা দেওয়া ছিল। তো আমি আমার সামনের দোকানদার রিপন ভাইকে বললাম যে ম্যাডামের নাম্বার আছে, ফোন দেন। উনি আবার ওই যে শাকিলা ম্যাডামের নাম্বার ছিল, শাকিলা ম্যাডামকে আবার ফোন করে বলার পরে হচ্ছে পাশে যে ঝুমা ম্যাডামের বাসা, ঝুমা ম্যাডামকে আবার ফোন দিয়ে অবগত করার পরে ম্যাডাম এসে তখন হচ্ছে গেট খুলে বাচ্চাটাকে উদ্ধার করা হয়। নাম কি বা কিসে পড়ে এরকম? সম্ভবত ক্লাস 3 তে পড়ে। তৃতীয় শ্রেণীতে। সাদিয়া নাম সাদিয়া। সাদিয়া নাম, মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ভয় পেয়ে গেছিল। মানে এই ঘটনাটা ঘটলো কিভাবে পরবর্তীতে, যেটা আপনারা জানলেন যে এরকম জিজ্ঞেস করছিলেন? বাচ্চাটা ও তখনই বললো যে আমি বাথরুমে গেছিলাম। আচ্ছা, দেখি যে হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে। ও, আর কেউ খেয়াল করেনি? আর খেয়াল করেনি। তখন ঘন্টাখানেক পরে আমরা কি করে উদ্ধার করি। ও আচ্ছা, উদ্ধার করে। তো এখন কি সুস্থ আছে সে? হ্যাঁ, মেয়েটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক শহরের ওর বাবা মা কি শহরেই থাকে? শহরে থাকে। ও, ক্লাস 3 তাইলে ছাত্রছাত্রী। পরে কি ওই সব টিচাররা এসেছিল? আর তারপরে দুইটা ম্যাডাম এসেছিল। দুটো ম্যাডাম এসেছিল। গ্রামের আচ্ছা, উনি হলো প্রসাব করতে যায়, মেয়েটার সাথে সাক্ষাৎ যায়, কিন্তু এর আগে আমাকে ডাকিছে, কিন্তু আমি বুঝতে পারিনি, খেয়াল করতে পারেন? তার মানে এখানে মেশিন চলে, রাস্তার মেশিন চলে। কিন্তু পরে আপনি দেখলেন সব ঘটনা? পরে খুলে ম্যাডাম আবার করেছিল কি, এখানে একটা ভ্যান ছিল, বুঝছেন, ভ্যানের গেটের চাবি দিয়ে দিয়েছিলাম। আমি বললাম যে ওনার কাছে আছে। ও, কান্নাকাটি করছিল মেয়েটা? না, মেয়েটা আমি কান্নাকাটি অবস্থা দেখিনি। আচ্ছা, বুঝছেন, কান্নাকাটি অবস্থা ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল। তো উদ্ধার হবে কিনা। যাই হোক, তারপরে যখন ইয়ে করলাম যে আমাকে বললো যে চাবিতে, ম্যাডামের কাছে চাবি থাকলে তো চাবি নিয়ে চলে যেত। আমি লাস্টে বললাম যে ঠিক আছে, চাবি ভাই আমার কাছে যে কেবলই ম্যাডাম রাখি গেছে, ভ্যান বাইর করে নিয়ে গেছে। আমি আবার তালা মারি, ম্যাডামের ডাক দিচ্ছি, ম্যাডাম বলছে রাখো, পরে আমি এসে নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত ঠান্ডা পানি দিতে পারিছি আমি। এটা সাদিকা কিভাবে আটকা পড়ল? ও ওয়াশরুমে গেছিল উপরে, বের হইতে দেরি হয়েছিল। তারপরে ঘন্টা দিয়ে দিছে, ও শুনে নাই, গিয়ে আটকায় ম্যাডামরা সবাই চলে গেছে। পরে ও এখান থেকে বের হওয়ার জন্য কান্নাকাটি করেছে। হ্যাঁ, পরে শুনেছে চলে এসেছে। ও, তোমরা একসাথে পড়ো তাইলে? হ্যাঁ। তো এখন মানে তোমাদের কি মনে হয় যে কি আরো সতর্ক হওয়া উচিত সবগুলোকে, না কি করা উচিত? তাহলে আর এভাবে আটকা পড়বে না। সতর্ক কারা কারা হবে? সতর্ক বলো। অভিভাবকরা হবে না ম্যাডামরা হবে? স্যার ম্যাডামরা হবে না কারা হবে? সবাই? তোমরা? সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গতকালকে স্কুল ছুটির সময় আটকা পড়ে এবং তাকে এলাকার লোকজন কান্নাকাটি দেখে উদ্ধার করে।